রাম পুরুষোত্তম কেন? উনি তো প্রজাদের কথায় নিজের পত্নী সীতাকে ত্যাগ করেছিলেন এবং সেখানে শুধু ওনার প্রজা এবং রাজার কর্তব্য প্রাধান্য পায়। স্বামী হিসাবে স্ত্রীর প্রতি কর্তব্য থেকে উনি বিরত থাকলেন নাকি? স্বাগতা, আপনাকে স্বাগত। এই নিয়ে বহু আলোচনা আছে। আমরা একটু যদি মূল বাল্মীকি রামায়ণ পড়ে দেখি তাহলে কিন্তু এর উত্তর ওতেই পাবো, কিন্তু অত ধৈর্য আমাদের থাকে না, তাই আমরা সংক্ষেপে জানতে চাই। প্রথমত, উত্তম পুরুষ, এটা এই অর্থে বলা হয়নি যে কোনো লিঙ্গতে কেউ স্ত্রী আর কেউ পুরুষ। আমরা ধরে নিই আমরা স্ত্রী বা কেউ একজন নিজেকে স্ত্রী মনে করছে, এবং উত্তম পুরুষকে যে স্ত্রীকে স্যাটিসফাইড করে বা স্ত্রীকে খুব সম্মান করে সে উত্তম পুরুষ, এই অর্থে কিন্তু নয়। পুরুষ অর্থাৎ এখানে জীব, পুরো ঈশ, এই যে শরীর, সে স্ত্রী হোক আর পুরুষেরই হোক, এই শরীরের মধ্যে যে জীবাত্মা, যে জীবনী সত্তা, ইন্ডিভিজুয়াল জীবনী সত্তা হিসেবে প্রকাশ পেয়েছে, তাকে পুরুষ বলা হয়। তো প্রত্যেকটা জীব কিন্তু সেই অর্থে পুরুষ। তো উত্তম পুরুষ অর্থাৎ একজন শ্রেষ্ঠতম জীব, দেহ ধারণ করেছে, তার মধ্যে শ্রেষ্ঠতম বা উত্তম মানে উন্নততম, এই অর্থে রামকে পুরুষোত্তম বলা হয়। বেটা ছেলের মধ্যে সব থেকে উঁচু এই অর্থে নয়। আমরা তো এই টার্মগুলো বুঝি না। আধ্যাত্মিক অর্থে পুরুষ মানে জীবাত্মা, সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। পুরুষোত্তম মানে যে জীবাত্মা নিজের ঊর্ধ্বগতির দিকে এগিয়েছে, উত্তম পথ বা নিজের প্রগতির পথ নিয়েছে, তিনি পুরুষোত্তম। ঠিক আছে? তো এবার ধরল প্রজাদের কথায় পত্নী সীতা। প্রজাদের কথায় দেখুন বিভিন্নভাবে দেখা যায়। প্রথমত, সীতা কোনো অবজেকশন করেনি, কারণ সীতা আর রামের সম্পর্ক শুধু বাহ্যিক ছিল না। তা এক, যেমন আপনার দেহ আর মন দুটো আলাদা সত্তা নয়, ঠিক তেমন রাম আর সীতা আলাদা সত্তা নয়। সীতার থেকে বেশি রামের সত্তাকে এবং রামের প্রেমকে কেউ অনুভব করেনি। এটা কিন্তু আবার স্বামী স্ত্রী মার্কা প্রেম নয় শুধুমাত্র, এটা একটা সত্তার সাথে আর একটা সত্তার সহজাত নৈসর্গিক প্রেম। তো সীতা দেবী কিন্তু খুব পরিষ্কার করে জানতেন যে রামচন্দ্রের যে স্থিতি এবং রামচন্দ্রের প্রেম কত গহন, এবং রাম যে সীতাকে ছেড়ে দিয়ে খুব মজা করেছিলেন তাও নয়। সীতার জন্য তার অন্তর চিরকাল ছিল, কিন্তু স্থিতি এমন ছিল, আমি স্থিতিটার কথা বলছি পরবর্তীকালে, যে ওই সময় ওইটিই ধর্ম, এছাড়া কিছু করা ছিল না। এবারে আমরা নারীবাদীরা সঙ্গে সঙ্গে নাকটা কুচকে বলবো ওই আপনি পুরুষরা ওরকম কথা বলেন। বুঝবার চেষ্টা করুন ভালো করে, আমরা বায়াসড হয়ে গেলে ধরতে পারবো না। স্ত্রী সীতা দেবী কি যদি ছেড়ে এতই আনন্দ হতো, তাহলে শ্রী রামচন্দ্র দ্বিতীয় কেন তৃতীয় চতুর্থ পত্নীও গ্রহণ করতে পারতেন। তখন তো রাজাদের তো বিবাহ স্বাভাবিকভাবে বৈধ ছিল, বহু লোক সাজেশন করেছিল। কিন্তু রামচন্দ্রের সীতার প্রতি এত গহন প্রেম যে তিনি তা করেননি। এটা রামচন্দ্রের কেন্দ্রীয় লয়ালটি, যেটা এখন কোটি কোটি পুরুষে পাওয়া যাবে না। বউ থাকতেই লোকে আরেকজনের দিকে ঝাড়ি মারতে শুরু করে, এদিক ওদিক তাকায়, ইতি উতি চায়। বউকে সাথে নিয়ে বেরিয়েছে, হয়তো কোনো একটা ম্যারেজ অ্যানিভার্সারিতে গেছে, একটা সুন্দর স্ত্রীর দিকে চোখ চলে গেল। রামচন্দ্র এমন ছিলেন না। আগে পুরুষ হিসাবে বা একজন স্বামী হিসাবে রামচন্দ্রের সৌন্দর্য বুঝুন। তিনি সীতা ছাড়া কারোর দিকে তাকাননি সারা জীবন, সীতার অবর্তমানেও। তো এইটুকু তো নিশ্চিত যে সীতার স্থান রামচন্দ্রের হৃদয় জুড়ে ছিল। এবং এটা শুধুমাত্র একটা স্ত্রী হিসাবে নয়, রামচন্দ্র সীতা একে অপরকে বড় কাছ থেকে জীব হিসাবে, পুরুষ স্ত্রী হিসাবে নয়, বুঝতেন। এটা বড় রেয়ারেস্ট জিনিস পৃথিবীতে, একে অপরকে বোঝা। তো ওই জন্য সীতা দেবী কখনো রামচন্দ্রের সম্পর্কে কখনো কোনো রকমের কুবাক্য বলেননি। এমনকি দুই একটা জায়গাতে বাল্মীকি রামায়ণে প্রয়োজনের খাতিরে এমন কথা বললেও বাল্মীকি রামায়ণে বলে রামচন্দ্র সে যিনি প্রেম জানেন, যিনি প্রণয় জানেন, যিনি রীতি জানেন, যিনি নীতি জানেন, এই জন্য তো তিনি পুরুষোত্তম। তিনি জানেন এই মুহূর্তের ধর্ম কি। তো দুই দিক থেকেই এই দুটি জীবন জানা মানুষ, দুটো হৃদয় পড়া মানুষ একে অপরকে কিন্তু নিন্দাবাদ করেনি। কখনো কখনো দেখা যায় যে রামচন্দ্র হয়তো কটুবাক্য প্রয়োগ করেছেন, সীতাদেবীর ক্ষেত্রে তো দেখা যায় না, সীতাদেবীর ক্ষেত্রেও দেখা যায় একাধবার, কিন্তু তা একটা মোমেন্টাম হতে পারে। কিন্তু তাদের হৃদয় যে কত গহন, বাল্মীকি কিন্তু তার লেখনীতে তা বারবার লিখেছেন, তাদের হৃদয়ের যোগ। আর দ্বিতীয় রইল এই যে স্বামী হিসাবে, দেখুন একটা রাজা
একজন যিনি রাজা, প্রজানুরঞ্জন, যার উপরে কয়েক কোটি মানুষের ভার, সে কারো স্ত্রী, তার কারো স্বামী, কারো স্ত্রী, কারোর পৌত্র হতে পারে না। এটা রাজা হওয়ারই সংকল্প। কোনো একজন প্রধানমন্ত্রী, তিনি দেশের হন, যদি দেশের দশের স্বার্থে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে কিছু একটা, তখন তাকে তার ভালো না লাগলেও সিদ্ধান্ত নিতে হয়। এটা রামচন্দ্রের জীবন কি ভোগ নয়, বরং রামচন্দ্রের ত্যাগ। তার সৌন্দর্য দেখুন। আপনি আপনার পরিবারে একজনকে খুব ভালোবাসেন, কিন্তু তার জন্য পরিবারে বিভিন্ন ঝামেলা চলছে, চারিদিক আপনি সামলাতে পারছেন না, এ পালিয়ে যাচ্ছে, ও মারামারি করছে, বিভিন্ন রকমের বদনাম হচ্ছে। আপনি কি করবেন? ভালোবাসা সত্ত্বেও তাকে বলতে তুমি একটু আলাদা থাকো, আমি সামলাই। কারণ আপনি পরিবারের কর্তা। আপনি ওখানে যদি স্বামী হন, তা আপনার ছোট স্বার্থ হবে, বা স্ত্রী হন, সেটা ছোট স্বার্থই হবে। আপনার সামনে বৃহত্তর স্বার্থ দাঁড়িয়ে আছে। রাজা হওয়া আর আত্মবলিদান, এই দুটো সমার্থক। এবং রামচন্দ্র সেই অর্থে কিন্তু একজন রাজা হয়েছিলেন, তাই তো তিনি পুরুষোত্তম। তার হৃদয়ে স্বামীর মতো কেঁদেছে, একজন বন্ধুর মতো, একজন সঙ্গীর জন্য কেঁদেছে, কিন্তু তিনি যে রাজ দায়িত্ব তাকে অবহেলা করেননি। শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও তাই দেখা যায়। অর্জুনের ক্ষেত্রেও দেখুন না, গীতাতে সেটাই ঘটলো। অর্জুন বলছে আমার নাতি হিসাবে মন কাঁদছে। কৃষ্ণ কি বললেন? তুমি শুধু নাতি নও, তুমি ক্ষত্রিয়, তোমার একটা বড় পরিচয় আছে। রামচন্দ্র শুধু স্বামী নন, তিনি শুধু পিতা নন, তার থেকেও তিনি লক্ষ লক্ষ কোটি কোটির পিতা। তো কারোর কথায় তিনি ছেড়ে দিয়েছে তাই না, পরিস্থিতি আপনি যদি দেখেন এমন ছিল যে কোন একজন রামচন্দ্রকে, এবং তিনি পুরুষোত্তম বলেই এমন সিদ্ধান্ত নিতে হয়। অন্য কোনো স্বামী হলে বলতে মরুকে যাক, আমার দরকারই নেই। আমাদের সিনেমাগুলো দেখুন না, বাবা মা মরছে আর তাকে নিয়ে, যাকে ভালোবাসে তাকে নিয়ে পালিয়ে চলে গেল। এরকমই তো আমাদের বর্তমান যুগের মূল্যবোধ। রামচন্দ্রের মূল্যবোধ তা নয়। তার প্রেম বড় গহন, বড় সমাহিত, এবং তার কর্তব্য বড় দৃঢ়। এই দুটোর সমাহার রামচন্দ্র, এই জন্যই তাকে পুরুষোত্তম বলা হয়।